হোয়াইট হাউসের অদূরে চলল গুলি, বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই। গুলির লড়াইয়ে ন্যাশনাল গার্ডের দুজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ইতিমধ্যে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তি আফগানিস্তান থেকে এসেছিল। শুট আউটের পরে হোয়াইট হাউসে 500 জন অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনকে সুরক্ষিত রাখতে সব রকম পদক্ষেপ করা হবে জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব। নিয়োগ দুর্ভোগ কাটছেই না। প্রশ্নের মুখে এসএসসি নতুন করে নেওয়া পরীক্ষা। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো এসএসসি। ফের কাঠগড়ায় তাদের ভূমিকা। এসএসসি নবম, দশম এবং একাদশ দ্বাদশের নতুন করে নেওয়ার পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন উঠল। নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে। নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদেরই বা কি হবে তা নিয়ে উঠল প্রশ্ন। অর্থাৎ মোট 5,25,000 পরীক্ষার্থীর ভাগ্যে কি রয়েছে তা ফের নির্ভর করছে আদালতের ওপরে। গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন, আমরা আমাদের রায় বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থী নিয়ে আসুন। আপনারা সেটা করেছেন, নতুন বিধি নিয়ে এসেছেন, আপনারাই নতুন করে এই শূন্যপদ তৈরি করেছেন। এরই সঙ্গে এসএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে নির্দেশ দিয়েছে বিস্তারিত তথ্য সহ দাগীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরও জানিয়েছে, মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও বলা হয়নি যে নতুনদের নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নতুন চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন। নতুন করে যে শূন্যপদ তৈরি করা হলো সেই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্ট তার রায়ে এটা বলেনি। নতুন বিধি তৈরি করা নিয়ে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগী নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। আদালতের রায়ে এদের চাকরি বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পাবেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের জন্য নতুন বিধি প্রযোজ্য হবে। নিয়ম ওদের কে বার করতে বলেছে? সেটা না করে এসএসসি যাতে আরো জট পেকে যায় পরীক্ষায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আমরা প্রথম থেকে এই দাবি করেছি যে 16 ক্যান্ডিডেটদের নিয়ে আলাদা গেজেট পাবলিশ হোক এবং 16 ক্যান্ডিডেট মানে যারা আনটেন্টেড টিচার তাদেরকে দিয়ে ফ্রেশ সিলেকশন হোক। আমরা এখনো রাজি, আমরা এখনো বলছি 16 সিট 16 ক্যান্ডিডেট আলাদা করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা অনেক খুশি হব। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তাদের বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। 1 বছরের অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, 5 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হচ্ছে। যারা চিহ্নিত দাগী নন এমন কোনো চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় 26-30 পেয়েছেন, কিন্তু তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর যোগ করা হলেও তা নতুন চাকরি প্রার্থীদের থেকে কম। এর প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত বলে যে তারা শুধু বলেছেন যে নতুন বিধির জন্য যারা চিহ্নিত দাগী নন অর্থাৎ যোগ্য চাকরিহারা যারা এমন প্রার্থীদের যাতে কোনোভাবেই বঞ্চিত হতে না হয়। মালদার কালিয়াচক, সেখানে 48 ঘন্টায় 3 বার গুলি চলল। প্রথমে একজন ব্যবসায়ী দেহ উদ্ধার হলো, তারপর এক পাপড় বিক্রেতাকে লক্ষ্য করে গুলি চলল, আর এবার এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ। কালিয়াচকের মজমপুর এলাকার ঘটনা। রেশনের ডিলারশিপ নিয়ে সমস্যার জেরে গতকাল রাতে হামলা চলেছে বলে অভিযোগ। মঙ্গলবার সকাল ইংরেজবাজার থানা এলাকায় কালিয়াচকের এক ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই ব্যবসায়ীকে অপহরণ করে গুলি করে খুনের অভিযোগ ওঠে। আবার মঙ্গলবার রাতেই কালিয়াচকের জালালপুর, সেখানে এক পাপড় বিক্রেতাকে গুলি করে খুন করা হয়। আর এবার এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চলল। কালিয়াচকে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব, প্রশ্নের মুখে নিরাপত্তা। আসলো ওরা, আমি খেয়ে বের হলাম, এই তালেব ছিল, হায়দার ছিল, ওরা সব ছিল, 5-6 জন ছিল। এবারকে আসলো, এদিক না আসলো গালি দিতে এই বাড়ির সামনে যখন আসলো খাড়া করে 2-3 রাউন্ড গুলি করে দিলে, করার পরে চলে আলো সামনে যা ঘুরে আসলো, ऐसा ফের এখানে করলে 2টা রাউন্ড আমার বাড়ির সামনে করলে। গুলি লাগেনি, এই যে পাড়ার ওই মাথা দিকে আছে ওরা 5-6 জন, মানে আমাদেরকে বলছে তোরা আমাদের সাথ দে। আমরা সাথ কেন দেবো তোর?
অঙ্গ আর কলিঙ্গের পরে এবার যে টার্গেট বঙ্গ তা কিন্তু একেবারে বিহারে যেদিনকে জয় জয়কার হয়েছে বিধানসভা নির্বাচনে এনডিএ সেদিনই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর এবার বিহারের পরে টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। জেপি নাড্ডার বাড়িতে গতকাল বিহার বিজয়ের পরে আয়োজিত ডিনারে এমনটাই বিজেপি শীর্ষ নেতৃত্বের বার্তা। পশ্চিমবঙ্গ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন এবার অমিত শাহ। পশ্চিমবঙ্গ নিয়ে লড়াইয়ের জন্য তৈরি থাকুন, নেতা কর্মীদের এই বার্তা তিনি দিয়েছেন। নেতারা যেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য তৈরি থাকুন, এমনই বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে শহরে গুলি চলল, ফের ঘটনাস্থল হচ্ছে সেই কসবা। বচসা হয়েছিল এবং তার জেরেই নাকি গুলি চলেছে প্রাথমিকভাবে, এমনটাই মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়েছেন 18 বছরের এক তরুণ। তার বাঁ হাতের তালুতে গভীর ক্ষত হয়েছে। রুবি জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানাবেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, এলাকাটা যদি একবার দেখানো যায়, ঠিক কোন জায়গা যেখানে, যেমনটা তুমি কিছুক্ষণ আগেও বলছিলে যে সুশান্ত ঘোষ বছরখানেক আগে যেখানে আক্রান্ত হয়েছিলেন তার থেকে খুব কাছে, সেখানে ফের এই ধরনের একটা গুলি চলার ঘটনা ঘটলো? দেখো একেবারেই, এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে এটা কিন্তু অত্যন্ত ঘিঞ্জি অঞ্চল বলা যায়। তার কারণ প্রচুর মানুষের বসবাস রয়েছে এখানে। এখানে একজন পুলিশ বসে রয়েছেন, এখানে পুলিশের থানার তরফ থেকে এখানে বসানো হয়েছে এবং তার সাথে সাথে এখানে দেখছি একাধিক ছোট ছোট ঘর রয়েছে। ঠিক উল্টো দিকে বড় বড় বিল্ডিং বা আবাসনগুলো রয়েছে এবং সামনে এই যে খাল, কসবা অঞ্চলের আমরা জানি সেই খালের পাশেই যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গাটা এক প্রকার বলা যায় যে চারিদিক দিয়ে জঙ্গল, পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। আর এখান থেকে গুলির খোল থেকে আরম্ভ করে খাবারের প্যাকেট এবং মদের বোতলও পাওয়া গিয়েছে। এবার ঘটনাটা ঘটেছে কি, প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা যেটা চেষ্টা করছেন, যদি সিসিটিভির ফুটেজ কিছু পাওয়া যায়, তবে এখনও পর্যন্ত এই অঞ্চলে সিসিটিভি ফুটেজ কিছু না পাওয়া গেলেও আশেপাশের ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চালানো হচ্ছে। ঠিক এখানে আমরা দেখছি যে একটি রয়েছে একটি ফলকের ওপরে একটি বাতিস্তম্ভ, আলো জ্বলছিল এখানে এবং এখানেই এই যে বেশ কয়েকজন বসেছিল তার মধ্যে একজন ব্যক্তি যার 18 বছর বয়স এবং এই যে অভিজিৎ নাইয়া তার নাম, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই তার যে বাহাতে তালুতে যে ধরনের ইনজুরি সেটা বুলেট ইনজুরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন দুটো তদন্তকারীদের, এই আগ্নেয়াস্ত্র নিয়ে কি তারাই এখানে বসেছিল? তাদের মধ্যেই কোনো বচসার এই ঘটনা, নাকি বাইরে থেকে কোনো ব্যক্তি এসে এই গুলি চালিয়েছে? এই বিষয়গুলো আরও স্পষ্ট হওয়ার জন্য তার সঙ্গে যারা উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হচ্ছে। দ্বিতীয়ত প্রশ্ন থাকছে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচুর মানুষ থাকেন, খালের ঠিক উল্টো দিকে সেখানে একাধিক আবাসন রয়েছে, সেইখানেও এই ধরনের আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? এই আগ্নেয়াস্ত্র নিয়ে যদি এখানে কেউ বসেও থাকে বা বাইরে থেকে যদি কেউ গাড়ি করেও আসে বা বাইকে করেও আসে, সেই ক্ষেত্রে সরু রাস্তা, আগ্নেয়াস্ত্রের আমদানিটাই বা কোথা থেকে হলো এবং এটা ব্যবহার কি হয়েছে, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখি, যে জায়গায় এই ঘটনাস্থল সেখান থেকে যেখানে এর আগে ঘটনা ঘটেছিল, অর্থাৎ কাউন্সিলরের যে বাড়ি 108 নম্বর ওয়ার্ডে, এটা 107 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বাড়ির এখান থেকে দূরত্ব 800 মিটার। অ্যাক্রোপলিস মল, সেই অ্যাক্রোপলিস মলের দূরত্ব 900 মিটার, অর্থাৎ পায়ে হেঁটে গেলেও 10 মিনিট 12 মিনিটের বেশি সময় লাগবে না। ঠিক সেই জায়গাতে যে ঘটনা ঘটেছিল এর আগে সুশান্ত ঘোষের বাড়ির সামনে, তারপরে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছিল একের পর এক অভিযুক্তকে এবং আমরা দেখেছি যে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে নজরদারি সার্ভিলিয়েন্স বাড়ানো হয়েছিল, কিন্তু তারপরেও গুলি চালানোর মতন একটা অভিযোগ সামনে আসছে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত বিবৃতি পুলিশের তরফ থেকে না দেওয়া হলেও এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাতের ঘটনা, গতকাল রাতে যেভাবে গুলিবিদ্ধ হলেন অভিজিৎ নাইয়া নামে এক তরুণ। বোসপুকুরের প্রান্তিক পল্লী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন 18 বছরের এই যুবক। 11টা নাগাদ যুবককে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাঁ হাতের তালুতে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যে আনন্দপুর এবং কসবা থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ। গুলি চলার সময় কয়েকজন যুবক সেখানে উপস্থিত ছিলেন বলে অনুমান পুলিশের। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটেছিল গত বছর নভেম্বর মাসে, তারপর গুলশান কলোনি ফের গুলি চললো এবং গতকাল রাতে আরও একজন যুবক গুলিবিদ্ধ হলেন। ঘটনাস্থল সেই কসবা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।